বন্ধুরা একটি মাত্র টিডিএ 7266 আইসি ব্যবহার করে কিভাবে পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার তৈরি করা যায় তার আজকের ভিডিওতে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র একজন বন্ধুর অনুরোধে নিয়ে এসেছি, তাই এই ছোট্ট আইসি দিয়ে আপনারা কিভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করলে ক্লিয়ার পাওয়ারফুল সাউন্ড আউটপুট পাবেন এবং এই আইসিটিতে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিলে কত ওয়াটের আউটপুট পাওয়া যায় তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা যারা এই আইসিটির সম্বন্ধে জানেন তারা খুব সহজে এই সার্কিটটি তৈরি করতে পারবেন, কিন্তু যারা নতুন তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দিলে খুব সহজে এই আইসি দিয়ে অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে পারবেন। বন্ধুরা এখন এই আইসির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা এই আইসিটি 15টি পিনের হয়ে থাকে এবং এই আইসিটি ডুয়েল চ্যানেলের আইসি। বন্ধুরা এই আইসিটি সিঙ্গেল সাপ্লাইয়ের আইসি, তাই এই আইসিটিতে 12 ভোল্ট থেকে 15 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিলে দুটি চ্যানেলে 4 ওহমসে 8+8 ওয়াটের আউটপুট পাওয়া যায়। বন্ধুরা আপনারা যাতে এই সার্কিটটি আরও ভালোভাবে তৈরি করতে পারেন তার জন্য এখন আমি এই আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করব, তারপর ভিডিওর শেষে ফুল সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা এখন আসবো এই আইসির পিন আউটে। বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে আইসিটি দেখতে পাচ্ছেন, এই আইসির 1 নম্বর পিন হলো আউটপুট 1 পজিটিভ, 2 নম্বর পিন আউটপুট 1 নেগেটিভ, 3 নম্বর পিনটি হলো ভিসিসি বা পজিটিভ সাপ্লাই, 4 নম্বর পিনটি হলো ইনপুট 1, 5 নম্বর পিনটি হলো এনসি বা নো কানেকশন, তার মানে এই পিনটি ফাঁকা থাকবে। বন্ধুরা এরপর 6 নম্বর পিনটি হলো মিউট, 7 নম্বর পিনটি হলো স্ট্যান্ড বাই, 8 নম্বর পিনটি হলো পাওয়ার গ্রাউন্ড, 9 নম্বর পিনটি হলো গ্রাউন্ড, 10 নম্বর এবং 11 নম্বর পিন হলো এনসি বা নো কানেকশন, 12 নম্বর পিনটি হলো ইনপুট 2, 13 নম্বর পিনটি হলো ভিসিসি বা পজিটিভ সাপ্লাই, 14 নম্বর পিনটি হলো আউটপুট 2 মাইনাস, 15 নম্বর পিনটি হলো আউটপুট 2 প্লাস। বন্ধুরা আশা করি এই আইসির পিন আউটগুলি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা এখন আসবো এই আইসির সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে একটি 7266 আইসি দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে আর একটা কথা আপনাদের বলে দিই, টিডিএ 7266 এবং টিডিএ 7297 এই দুটি আইসি কিন্তু একই আইসি। বন্ধুরা এবার এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন হলো 1 নম্বর চ্যানেলের আউটপুট বা স্পিকারের কানেকশন। সেই কারণে আমি এখানে এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন থেকে দুটি লাইন নিয়ে একটি স্পিকারের পজিটিভ এবং নেগেটিভে কানেকশন করে দিলাম। বন্ধুরা এরপর আইসির 3 নম্বর পিনটি হলো পজিটিভ সাপ্লাই, তাই এই পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই মেনশন করে দিলাম। বন্ধুরা এরপর এআইসির 4 নম্বর পিনটি হলো ইনপুট 1 বা 1 নম্বর চ্যানেলের ইনপুট, তাই এই পিনটি থেকে একটি 1 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আমাদের সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা আপনারা এখানে যদি ডাইরেক্ট সিগন্যাল ইন করতে না চান তাহলে এই ইনপুট লাইনে ক্যাপাসিটার পরে একটি রেজিস্টারও ইউজ করতে পারেন। বন্ধুরা এরপর এই ইনপুটের সিগন্যালের গেইনটিকে ফিক্সড করার জন্য এই ক্যাপাসিটারের পরে ইনপুট লাইন থেকে একটি 47K রেজিস্টার দিয়ে এখানে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 5 নম্বর পিনটি হলো এনসি বা নো কানেকশন, তাই এই পিনটি ফাঁকা থাকবে। বন্ধুরা এরপর এআইসির 6 নম্বর পিনটি হলো মিউট, তাই এই পিন থেকে একটি 10K রেজিস্টার দিয়ে আমাদের এখানে একটি পজিটিভ 5 ভোল্টের সাপ্লাই দিতে হবে এবং এই পজিটিভ 5 ভোল্টের সাপ্লাইটিকে ফিল্টার করার জন্য এই পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 7 নম্বর পিনটি হলো স্ট্যান্ড বাই, সেই কারণে এই পিন থেকে একইভাবে আরেকটি 10K রেজিস্টার দিয়ে আমাদের এখানে পজিটিভ 5 ভোল্টের সাপ্লাই দিতে হবে। তারপর এই সাপ্লাইটিকে ফিল্টার করার জন্য এই পিন থেকে একটি 10 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা আপনারা যদি এই দুটি পিনে কোনো সাপ্লাই না দেন তাহলে আউটপুটে কোনো সাউন্ড পাবেন না। বন্ধুরা এরপর এআইসির 8 নম্বর পিন এবং 9 নম্বর পিন হলো গ্রাউন্ডের পিন, তাই এই দুটি পিনকে একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা এরপর এআইসির 10 নম্বর এবং 11 নম্বর পিন হলো এনসি, তাই এই দুটি পিন ফাঁকা থাকবে, কোনো কানেকশন হবে না। বন্ধুরা এরপর এআইসির 12 নম্বর পিনটি হলো ইনপুট 2 বা 2 নম্বর চ্যানেলের ইনপুট, তাই এই পিন থেকে একটি 1 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ইনপুটের সিগন্যালটিকে ফিক্সড করার জন্য এই ইনপুট লাইন থেকে একটি 47K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 13 নম্বর পিনটি হলো ভিসিসি বা পজিটিভ সাপ্লাই, তাই আমি এখানে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই মেনশন করে দিলাম। বন্ধুরা এরপর আপনারা জানেন এআইসির 14 নম্বর পিন এবং 15 নম্বর পিন হলো 2 নম্বর চ্যানেলের আউটপুট, তাই এই দুটি পিন থেকে দুটি কানেকশন নিয়ে একটি স্পিকারের পজিটিভে এবং নেগেটিভে যুক্ত করতে হবে। বন্ধুরা এখন আমাদের এই আইসির পুরো সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট।
বন্ধুরা, আশা করি আপনারা এই এসির সার্কিট ডায়াগ্রামটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।